হ্যালো ভিউয়ার্স, বেসিক্যালি আমার অনেকদিন ধরে লাইভে আসা হয় না। আমি একটু লাইভটা আমার বাসা থেকে একটু টেস্ট করছিলাম কিভাবে আমি কানেক্ট হব। অনেকদিন পর আপনার সবাই আশা করি ভালো আছেন। আহ, সবাইকে আহ, এই ঘরবন্দি করোনা যে সময়টা, যে বিভীষিকাময় সময় আমরা ঘরে বসে শুয়ে কাটাচ্ছি, আশা করি সবাই খুবই এনজয় করছেন। বাট আমি অনেক দিনই এনজয় করেছিলাম বাসায়, এখন খুব বোর, কিছুই করার নাই, চার দেয়ালে বন্দি। আমি আসলে প্ল্যান করেছি এভরি উইক টুয়াইস, হাফ অ্যান আওয়ার ও 40 মিনিটস করে এই সপ্তাহ থেকে আপনাদের সাথে লাইভে ইন্টারেক্ট করব। কক্সবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আমি চাচ্ছিলাম আপনাদের মতামত, আপনাদের সাথে বিভিন্ন কিছু শেয়ার করবো। কক্সবাজার অনেক প্রবলেম আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, আপনারা জানেন। বাংলাদেশে এখন কক্সবাজার আই থিঙ্ক থার্ড ও ফোর্থ পজিশনে আছে করোনা যে ডিটেক্টেড। হ্যাঁ, চারদিকে আমাদের যে সোশ্যাল কমিউনিটি ট্রান্সমিশন এটা খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আমরা খুব বেশি সাফারার এখন কক্সবাজার যে সিটিটা, মানে মিউনিসিপ্যালিটি, এখানে প্রত্যেকটা ঘরে ঘরে এই করোনা ডিটেক্টেড পেশেন্ট পাওয়া যাচ্ছে। আহ, কিভাবে এই ছোট্ট শহরে করোনার এই ভয়াবহ এই মানে মরণ কামড়, কিভাবে আমরা করোনা থেকে সেভ হব, কিভাবে আমরা নিজেদেরকে আইসোলেটেড করে আমরা এই বাকি সময়টা পার করবো আমরা জানি না। আমরা খুবই টেনশনে আছি। আমরা একমাত্র আল্লাহর উপর সব কিছু ছেড়ে দিয়েছি এবং আমরা চাই এই যেই সময়টা, এই বিভীষিকাময় সময়টা আমরা যে যেখানে আছি আমরা যেন ভালোভাবে কাটাতে পারি। আমরা যেন সকলের সাথে সকলে কানেক্টেড থাকতে পারি এবং আমরা যেন আমাদের ভালো লাগা, আমাদের দুঃখ যন্ত্রণা আমরা যেন শেয়ার করতে পারি। আপনারা জানেন ইতিমধ্যেই করোনাকালীন যে বন্দি সময়, মানুষের হাতে অফুরন্ত সময়, সবাই বাসায় বসে আছে। এই কারণে সোশ্যাল মিডিয়াতে সবাই অনেক বেশি অ্যাক্টিভেই, সবাই সবার সাথে কানেক্টিভিটি হওয়ার সুযোগটা অনেক বেশি পাচ্ছে। এটা খুবই ভালো একটা মানে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আসলে আগে আমাদের সাথে অনেকের মাঝে মাঝে দেখা হতো, সোশ্যাল মিডিয়াতে আমার একটা কথা হতো না। এখন আমরা এটা অনেক ভালোভাবেই একজন আরেকজনকে জানতে পারছি। আমরা খুব এনজয় করছি সময়টা। অনেকে মুভি দেখে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম কিংবা অন্যান্য যে সাইটগুলো আছে যেখানে মুভি দেখা যায়, হ্যাঁ, যেখানে অরিজিনাল কন্টেন্টে মুভি দেখা যায়, তাও দেখছেন অবভিয়াসলি। আমি নেটফ্লিক্সের আমার যেসব অ্যাডভেঞ্চার ওর বেসিকলি আমি অ্যাকশন টাইপের মুভি বেশি দেখি। ওর আপনার যে আছে না, যে গোয়েন্দা ভিত্তিক আপনার যে কি বলে, কোনো কিছু ইনকোয়ারি, পুলিশ ডিটেকটিভ টাইপের মুভিগুলো দেখা হতো, এগুলো খুব বেশি নাই। তাই নেটফ্লিক্সে মুভি দেখা হচ্ছে না ইদানিং। অ্যামাজন প্রাইমে গত 3-4 দিন আগে অনেক কষ্ট করে একটা অ্যাকাউন্ট ওপেন করেছি, ওখানেও একটা দুটো বেশি ওয়েব সিরিজ আমি এনজয় করতে পারি না। একটা ওয়েব সিরিজ দেখেছিলাম অ্যামাজন, আমি প্লে স্টেশনের যে সিডিগুলো আছে ডিস্ক, এগুলো পুরো একটা, এইগুলা একটা কাজ করে ওটা শুধু জাস্ট লং টেনিসের, ওইটা খেলার চেষ্টা করছি। কারোর কাছে যদি ভালো প্লে স্টেশন PS3 ও PS4 এর ডিস্ক থাকে ভালো, ইটস লাইক সকার, ফুটবল, ক্রিকেট, হোয়াট এভার, আমাকে শেয়ার করতে পারেন। যখন দোকান খুলবে কিংবা ভালো কোনো সিডি আমি আপনাদের দরকার হয়, আমি আপনাদেরকে এটা এক্সচেঞ্জ কিংবা গিফট করতে পারি। আমার এই সময় খুবই ভালো হয় যদি আমাকে একটা দুইটা PS3 ও PS4 এর ডিস্ক দিয়ে যেত, আমি গেম খেলে সময় কাটাতে পারি, আমাকে কেউ যদি হেল্প করেন। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। গতকাল আমার জন্মদিন ছিল, সারা দেশ থেকেই আমাকে অনেকেই, আমার শুভাকাঙ্ক্ষী বড় ভাই, আমার যারা আমাকে অনেক বেশি মন করে, যারা আমাকে স্নেহ করে, যারা আমাকে বিভিন্ন সময় আমাকে দিক নির্দেশনা দিয়ে যায়, তারা আমাকে বিভিন্নভাবে উইশ করেছেন। গতকালকে আমার ছোট ভাই, আমার ছোট বোন, ওরা আমার জন্য ছোট ছোট কেক বাসায় বানিয়েছে এবং একজন থেকে মনে কার কাছ থেকে হোম ডেলিভারি অর্ডার করে নিয়ে এসেছিল। সত্যি বলতে আমি একটা কেকও কাটি নেই, আমার এই সময় কেক কাটার কিংবা সেলিব্রেট করার কোনো মেন্টালিটি নেই। আপনারা জানেন আমরা ইতিমধ্যেই আমাদের অনেক জাতির সূর্য সন্তানদের হারিয়েছি এই করোনার কারণে। এই সময়ে আসলে সেলিব্রেট করার কিছু নেই। আমরা চাই এই সময়টা এর বেশি বেশি করে যেন আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আমরা যেন সকলেই ভালো থাকি, আল্লাহ যেন সকলে আমাদেরকে ভালো রাখেন, আমরা যেন বাকি সময়টা ভালোভাবেই কাটাতে পারি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা জানেন আমি অ্যাজমা পেশেন্ট, আমার লিটল বিট ডায়াবেটিসও আছে। এই কারণে আমি একটু রিস্ক, মানে একটু বেশি কি বলে, ঝুঁকিতে আছি।
এই কারণে আমি চাই আপনি একটু আমার জন্য দোয়া করেন। যদি বাই চান্স আল্লাহ না করে করোনা হয়ে যায়, তাহলে একদম মাস্ট আই উইল বি বোল্ড। রিকভার করার চান্স 0%। বাসায় অক্সিজেন, সিপ্যাপ, তারপর বাইক মেশিন যেগুলো ছিল আমার, এগুলা মাঝে মাঝে মানে কি বলে ঘষা মাজা দেওয়ার চেষ্টা করছি, যদি কখনো ওরকম পরিস্থিতি হয় যেন মানে নিঃশ্বাস টিশ্বাস নেওয়ার চেষ্টা করতে পারি। আপনার আরেকটা ব্যাপার জানেন, কক্সবাজারে হাই ফ্লো যে অক্সিজেন, এটার বড়ই অভাব। আমাদের কক্সবাজারে ভেন্টিলেটর নাই, বাট আমাদের কক্সবাজারে যে আইসোলেশনের যে ট্রিটমেন্টগুলো আছে, কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে যে ট্রিটমেন্টটা হচ্ছে, এটা মোটামুটি ভালো। এখন যদি আমরা দু একটা হাই ফ্লো অক্সিজেন আমরা জোগাড় করতে পারি, কিংবা আমাদের স্থানীয় স্বাস্থ্য প্রশাসন কিংবা আমাদের কক্সবাজারের জেলা প্রশাসক কিংবা আমাদের যে মাননীয় সাংসদগণ এবং আমাদের যে লোকাল আওয়ামী লীগের সিনিয়র পলিটিশিয়ানরা, আপনারা চাইলেই চারটা যদি হাই ফ্লো অক্সিজেন আমাদের সদর হাসপাতাল এবং রামু COVID-19 যে আইসোলেশন সেন্টারটা হয়েছে ওখানে প্রোভাইড করতে পারেন, তাহলে অনেক অনেক পেশেন্ট বেঁচে যাবে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন ইয়ং বয়স কম 35 to 40-45 এই টাইপের কিছু আমাদের কক্সবাজারের উদ্যমী ভাইদের হারিয়েছি। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। আমরা শুধুমাত্র অক্সিজেনের অভাবে, আমাদের যদি হাই ফ্লো অক্সিজেন থাকতো তাহলে আমরা আমার মনে হয় আমরা ওনাদেরকে বাঁচাতে পারতাম। আহ, আমাদের আসলে আমাদের তো এই কোভিড নিয়ে, আমাদের এই করোনা নিয়ে আমাদের যে এই যুদ্ধে মোকাবেলা করতে হবে, এরকম কোনো প্রিপারেশনই ছিল না। এই অল্প সময়ে যে আমরা আল্লাহর অসীম রহমতে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশকে যেভাবে একই সুতায় গেঁথে একইভাবে এত মানে প্রতিকূলতার মধ্যেও যে উনি আমাদের এই পরিস্থিতিটা সামাল দিচ্ছেন, এটা আল্লাহর রহমতে মানে এটা বিস্ময়কর। আমাদের নেত্রীর উপর, আমাদের বাংলাদেশের 17 কোটি মানুষের উপর, আমাদের এই মানে আমরা তো আসলে অনেক কি বলে পোড় খাওয়া জাতি, আমাদের উপর অবশ্যই আল্লাহর অসীম রহমত আছে আমি মনে করি। আহ, আমরা এই যুদ্ধে অবশ্যই জিতবো যদি আল্লাহর রহমত থাকে, যদি আমরা ঐক্যবদ্ধভাবে এই কঠিন সময়টাকে পার করতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি নেক্সট আই থিঙ্ক আজকে হচ্ছে ফ্রাইডে, আমি এভরি টিউসডে অর থার্সডে মানে রবিবার এবং বৃহস্পতিবার রাত 8টা থেকে 8:30টার মধ্যে লাইভে আসার চেষ্টা করব। এবং অবভিয়াসলি কক্সবাজারের যে প্রবলেম, কক্সবাজারের যে সমস্যাগুলো, এগুলো ডিটেক্ট করে আমি কথা বলার চেষ্টা করবো, এবং এই প্রবলেমগুলো যাদের দ্বারা সলভ হওয়া সম্ভব তাদেরকেও আমার সাথে কানেক্ট করার চেষ্টা করব। আপনারা আশা করি, আমি জানি না আপনাদের আমার এই বকবকানি ভালো লাগছে কিনা। আমি আসলে বুদ্ধিজীবীও না, আমি তেমন কোনো পড়াশোনা জানা পণ্ডিত না। আমি যা দেখি, যা আমার আশেপাশে আমি অনুধাবন করি, যা আমার বিবেকের মধ্যে এবং আমার মেধায় মননে বুঝে শুনে আমি যেটা মানে অনুধাবন করার চেষ্টা করি, যেটা আমি ফিল করি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আমি যেটা বুঝি, যেটা মানে আমি আসলে গণমানুষের অনুভূতি, গণমানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা এগুলো অন করেই আমি নিজের সাথে কি বলে এক্সপেরিমেন্ট এবং নিজের সাথে এটাকে মিলিয়েই আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। এই এই শেয়ার করতে যে কার কে রাগ করলো, কে কষ্ট পেলো, কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, আই ডোন্ট কেয়ার। আমি একমাত্র মহান আল্লাহ এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং উনি আমাদের যে দায়িত্ব দিয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগ আপনারা জানেন কক্সবাজারে করোনাকালীন সময় প্রথম থেকেই কাজ করছে। আমরা চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে, আমরা চেষ্টা করেছি তৃণমূলে থাকতে, আমরা চেষ্টা করেছি খেতে খাওয়া যেসব মানুষ যারা খাবারের অভাবে প্রায় চলে যেতে বসেছেন, তাদের পাশে দুমুঠো খাওয়া তুলে দেওয়ার আমাদের চেষ্টা ছিল। ইনশাআল্লাহ সফল হয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যদি আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করেন, আমরা পারবো আমরা আরো অনেক কিছু করতে। আর বেশি কিছু বলার নাই, অনেক রাত হয়েছে। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনারা জানেন আজকে আমাদের কক্সবাজারের উখিয়া টেকনাফের সাবেক মাননীয় সাংসদ, উখিয়া টেকনাফের গণমানুষের প্রিয় নেতা আলহাজ আব্দুর রহমান বদি ভাই করোনা ডিটেক্টেড হয়েছেন। উনি করোনা ডিটেক্টেড হওয়ার পর আমাকে ফোন করেছিলেন, কারণ উনি আমাদের যে ফ্যামিলি যে হসপিটালটা আছে কক্সবাজার ইউনিয়ন হসপিটাল, ওখানে অ্যাডমিটেড ছিলেন। উনি সামহাও জানতে পেরেছেন ওই হসপিটালটার সাথে আমাদের ফ্যামিলি বিজনেস আমরা রিলেটেড। দ্যাটস ওয়াই উনি আমার কাছে দোয়া চেয়েছেন এবং আমাকে বলেছেন যাদের ওনার সাথে যদি আমার কখনো কোনো ভুল বুঝাবুঝি হয়, উনি যদি আমার কখনো কষ্ট দিয়ে থাকে ওনাকে ক্ষমা করে দিতে। এবং আমিও ওনাকে বলেছি যে আপনার সাথে বিভিন্ন কারণে, পলিটিক্সের কারণে এবং বিভিন্ন মতবিরোধের কারণে আপনার সাথে আমার অনেক কিছু হয়েছে, আমি আপনাকে অনেক জ্বালিয়েছি। আপনিও এই আপনার কঠিন সময়ে আমাকে
ভুল বুঝবেন না। আপনার জন্য মানে ওনার জন্য আমি আসলেই মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি আল্লাহ যেন ওনাকে ভালো করে দেন। উনি ব্যক্তিগতভাবে খারাপ ভালো যাই হোক, আমি চাই এই করোনার সময় যে কোনো মানুষই আহ, যেন এই করোনা যুদ্ধে জয়ী হয়ে আমাদের সাথে আমাদের এই মিছিলে থাকে। আর আর একটা ছোট বোন আছে, ও একটু অসুস্থ, করোনা কোনো সিনড্রোম নেই, জাস্ট ফিভার এবং তার হালকা পাতলা জ্বর। আমি খুব টেনশন আছি ওকে নিয়ে। আমার দুইটা বোন, আপনারা জানেন আমার মা বাবা কেউ নেই, আমার দুই বোন এক ভাই, এটা নিয়ে আমার পরিবার। আর এর বাইরে আমার একটা বিশাল পরিবার আছে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার অগণিত হাজার হাজার আমার সূর্য সারথী ভাইয়েরা। আমি আমার ভাইদের অনেক মিস করছি। করোনাকালীন সময় তাদের সাথে তেমন একটা দেখা হয় না, আগের মতো আড্ডা হয় না, আগের মতো পার্টি অফিসে কিংবা আমার ব্যক্তিগত অফিসে বসে রং চা কিংবা কক্সবাজার ঐতিহ্যবাহী বেলা বিস্কুটও খাওয়া হয় না। আহ, কি বলবো, আসলেই খুব কঠিন সময় পার করছি। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। আপনারা যদি আমাকে আসলে আমার এই আপনাদের সাথে যে লাইভ ইন্টারেকশন যদি ভালো লাগে, আমাকে ইন্সপায়ার করবেন। ইন্সপায়ার করলে আমি চেষ্টা করবো আপনাদের সাথে বেশি বেশি কানেক্ট থাকার এবং আপনাদের সাথে বিভিন্ন কিছু শেয়ার করার। আপনাদের যদি কোনো বিষয়ে খারাপ লাগে অবশ্যই কমেন্ট বক্স আপনারা কমেন্ট করে জানাবেন। আমি মনে হয় কিন্তু স্পিডে কথা বলছি। আমি যেহেতু আপনাদের সাথে লাইভ ইন্টারেক্টে খুবই মানে কি বলে অবভিয়াস আমি ইউজ টু না, আমি চেষ্টা করবো মানে আস্তে আস্তে ইউজ টু হতে। আপনারা যদি আমাকে আসলেই মানে কি বলে ইন্সপায়ার করেন, আমাকে যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি আমাকে গ্রহণ করেন, তাহলে চেষ্টা করবো সপ্তাহে বেশি না 2বার অন্তত আপনাদেরকে 25 থেকে 30 মিনিট করে জ্বালাতে, মানে বিরক্ত করতে। ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।